নিহতদের পরিবার শোকাহত। নিহতদের পরিবার শোকাহত। তাহলে পরিবার কাদের? নিহতদের। তাহলে হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি রিপোর্ট রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রথম। আমি তোমাদের হাতে ধরে শিখিয়ে দেবো রিপোর্টটি লিখতে হয় কেমনভাবে। তোমাদের কনফিডেন্স বাড়িয়ে দেবো তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা শোনো বা দেখো। বন্ধুরা, রিপোর্টটি হলো রাইট এ রিপোর্ট অন এ ডিভাস্টেটিং প্লেন ক্র্যাশ বাই ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো দেখে দেখে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে রিপোর্টটি লিখতে দিচ্ছে। 10 নম্বর থাকবে, তার মানে 100 শব্দে লিখতে হবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও ইউটিউবে প্রথম। তোমরা আমাকে বিশ্বাস করে শেষ পর্যন্ত শোনো আর দেখো, তোমাদেরই কাজে লাগবে। তোমরা জানতে পারবে, শিখতে পারবে, অনেক কিছু করতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো, হিন্টস: ডেট কবে ঘটেছিল, প্লেস কোথায় ঘটেছিল, টাইম কখন ঘটেছিল। ক্যাজুয়ালিটিস মানে হতাহতের সংখ্যা 51 ডেড, 51 জন মারা গেল, ইনক্লুডিং দ্য পাইলট, কো পাইলট অ্যান্ড 5 এয়ার হোস্টেস। পাইলট মারা গেছে, তার সাথে কো পাইলটও মারা গেছে এবং 5 জন এয়ার হোস্টেসও মারা গেছে। কজ অফ ক্র্যাশ, দুর্ঘটনার কারণ কি? নট ইয়েট অ্যাসার্টেন, এখনও নিশ্চিত করে জানা যায়নি কীভাবে দুর্ঘটনা ঘটেছিল। রেস্কিউ টিম মানে উদ্ধারকারী দল, ফায়ার টেন্ডার্স মানে ফায়ার ব্রিগেডের লোকেরা, রিচড পৌঁছেছিল হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পৌঁছেছিল আফটার দ্য প্লেন ক্র্যাশ, প্লেন ক্র্যাশ হয়ে যাওয়ার আধ ঘন্টা পরে পৌঁছেছিল। ওকে, এই সমস্ত হিন্টসদের উপর লিখতে হবে 10 নম্বরের 100 শব্দে। আমি তোমাদের শেখাচ্ছি, তোমরা শিখে নাও। প্রথম অবশ্যই জানো তোমরা প্রত্যেকেই যে টাইটেল দিতে হয়। তো টাইটেল আমি দিয়েছি, একদম দিয়েছি যে 51 জনের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা। 51 জনের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা। এটা বাংলায় লিখেছি, ট্রান্সলেট করছি। দেখো, ভয়াবহ বিমান দুর্ঘটনা মানে ডিভাস্টেটিং, DEVASTATING, ডিভাস্টেটিং প্লেন ক্র্যাশ, PLANE, প্লেন ক্র্যাশ, CRASH, লেখাটা হচ্ছে না, প্লেন ক্র্যাশ, CRASH, প্লেন ক্র্যাশ। কেড়ে নিয়েছে মানে ক্লেমস, CLAIMS, ক্লেমস কতজনের লাইফ? 51 লাইভস, 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে। ডিভাস্টেটিং প্লেন ক্র্যাশ ক্লেমস 51 লাইভস, 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে ডিভাস্টেটিং প্লেন দুর্ঘটনাটা। তারপরে নিচেতে লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER, বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, অথবা বাই নিজের নাম লিখবে। আমার নাম লিখে দিচ্ছি সি মল্লিক। এটা সি মল্লিক এরকম করে লিখবে না, পুরো নাম লিখবে চন্দন মল্লিক, এরকম করে পুরোটা নাম লিখবে। ওকে, এই হচ্ছে শুরুটা। তারপরে বাঁদিকে যেখানটায় শুরু করছো সেখানে লিখতে হয় শহরের নাম, তারিখ লিখতে হয়। আমি সাপোজ ধরছি কলকাতায় ঘটেছে, তাই কলকাতা লিখে দিলাম, কলকাতা লিখে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার ডেটটা কেমন করে লিখবে? ধরো আজকে 29 তারিখ, 29 তারিখে ঘটনাটা প্রকাশ পাচ্ছে, এই ডেটটা হচ্ছে খবরের কাগজে প্রকাশ হওয়ার ডেটটা। তাহলে 29 জানুয়ারি, JANUARY, জানুয়ারি, কমা দিয়ে 2025, এরম করে ডেটটা দেবে, তারপর কোলন চিহ্ন দেবে। হ্যাঁ, ডেটটা, স্থানটা এরম করে দিলে, এই ডেটটা হচ্ছে যেদিন প্রকাশ পাচ্ছে সেদিনের ডেটটা, তারপর কোলন চিহ্ন দিয়ে পুরো ম্যাটারটা এরপর থেকে শুরু করবে। এরপরে ম্যাটারটা নিচে আলোচনা করছি, দেখে নাও। শুরু করবে এইভাবে: গতকাল আলিপুরের কাছে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, যা সন্ধ্যা 6টা নাগাদ ঘটে এবং এতে 51 জন নিহত হন, যার মধ্যে পাইলট, কো পাইলট এবং 5 জন বিমানওয়ালা আছে। ওকে, তাহলে গতকাল আলিপুরের কাছে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, সেটা লিখবে কীভাবে? তাহলে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, এটাকে প্রথম টানতে হবে। এ ট্র্যাজিক, TRAGIC, এ ট্র্যাজিক, প্লেন, PLANE, প্লেন ক্র্যাশ মানে এটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে, ক্র্যাশ ঘটে। এ ট্র্যাজিক প্লেন ক্র্যাশ ঘটের ইংরাজি কি? অকার্ড,
OCCURRED অকার্ড ঘটে। কোথায় ঘটে? আলিপুরের কাছে ঘটে। তাহলে নিয়ার আলিপুর, নিয়ার আলিপুর, ALIPUR, নিয়ার আলিপুরের কাছে ঘটে। কখন ঘটে? সন্ধ্যা 6টা নাগাদ। নাগাদ মানে কি? অ্যারাউন্ড করবে, AROUND, অ্যারাউন্ড 6 PM, 6 PM ইয়েস্টারডে, গতকাল ঘটে তো, তাহলে 6 PM ইয়েস্টারডে। তাহলে এ ট্র্যাজিক প্লেন ক্র্যাশ অকার্ড ঘটে নিয়ার আলিপুর অ্যারাউন্ড 6 PM ইয়েস্টারডে ঘটে, ইয়েস্টারডে ঘটে। এতে 51 জন নিহত হয়। তখন লিখবে কমা দিয়ে লিভিং, LEAVING, লিভিং 51 পিউপিল, PEOPLE, পিউপিল ডেড, 51 জন নিহত হয়। ওকে, কমা দেবে। কমা দিয়ে তার মধ্যে কারা কারা নিহত হয়, তার মধ্যে মানে কি ইনক্লুডিং বসাবে, INCLUDING, ইনক্লুডিং। তাদের মধ্যে কে ছিল? তাদের মধ্যে ছিল পাইলট, ইনক্লুডিং পাইলট, PILOT, পাইলট। কমা দেবে, অনেক বড় হয়ে গেছে সেন্টেন্সটা। পাইলট, তারপর কো পাইলট লিখবে, CO, কোটা হলো না, CO, ছোট্ট হাইপেন পাইলট, PILOT, পাইলট, অ্যান্ড এবং 5 জন এয়ার হোস্টেস। তাহলে লিখবে 5 FIV, 5 এয়ার হোস্টেস, AIR, এয়ার হোস্টেস, HOSTESS, এয়ার হোস্টেস। বলেছিলাম কি গতকাল আলিপুরের কাছে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এর ট্র্যাজিক প্লেন ক্র্যাশ অকার্ড ঘটে নিয়ার আলিপুর, আলিপুরের কাছে অ্যারাউন্ড 6 PM, সন্ধ্যে 6টা নাগাদ ইয়েস্টারডে, গতকাল। লিভিং 51 পিপল ডেড, 51 জন নিহত হয়, ইনক্লুডিং তার মধ্যে আছে পাইলট আছে, কো পাইলট আছে, অ্যান্ড 5 এয়ার হোস্টেস, 5 জন এয়ার হোস্টেস। ওকে, নেক্সট লাইন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এবং দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। দেখো পরের লাইনে বলা আছে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। তাহলে বিমানটি ভেঙে পড়ে, কে পড়ছে? বিমানটি ভেঙে পড়ছে। তাহলে বিমানটি ভেঙে পড়ে মানে হচ্ছে দ্য এয়ারক্রাফট, দ্য AIR, এয়ারক্রাফট, CRAFT, দ্য এয়ারক্রাফট ভেঙে পড়ে মানে কি ক্র্যাশড হয়ে যায়, CRASHED, দ্য এয়ারক্রাফট ক্র্যাশড, ভেঙে পড়ে কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। কিছুক্ষণ পরেই ভেঙে, কিসের কিছুক্ষণ পরে? উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। তাহলে হবে শর্টলি, SHORTLY, শর্টলি, শর্টলি কিছুক্ষণ, শর্টলি কিছুক্ষণ পরে মানে কি উড্ডয়নের কিছুক্ষণ পরে, শর্টলি আফটার, AFTER, আফটার টেক অফ, TAKE, টেক অফ, OFF, অফ, কমা দেবে। দেখো বাংলা লেখা ছিল বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়ে, তাহলে দ্য এয়ারক্রাফট ক্র্যাশড শর্টলি আফটার টেক অফ, কিছুক্ষণ উড়ার পরই ভেঙে পড়ে। এবং দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণটা জানা যায়নি। তাহলে কারণটা মানে কি? দ্য কজ, এবং আছে না, তাহলে অ্যান্ড বসাবে, অ্যান্ড দ্য TAG, দ্য অ্যান্ড দ্য কজ। হয়তো আমার হ্যান্ডরাইটিংটা তোমাদের একটু খারাপ বলে মনে হবে, কিন্তু তোমরা যদি ভালো করে শোনো তোমরা বুঝতে পারবে। অ্যান্ড দ্য কজ অফ দ্য ক্র্যাশ, এবং এই যে দুর্ঘটনা হলো না, বিমান দুর্ঘটনা মানে হচ্ছে ক্র্যাশ, এই যে দুর্ঘটনা হলো তার কারণটা, অ্যান্ড দ্য কজ অফ দ্য ক্র্যাশ এখনও জানা যায়নি মানে কি হ্যাজ নট, এখনও জানা যায়নি মানে হ্যাজ নট ইয়েট বসবে। তাহলে হ্যাজ, হ্যাজ নট, NOT, নট, হ্যাজ নট, ইয়েট, YET, ইয়েট, বিন, BEN, বিন, অ্যাসার্টেন, ASCERTAINED, হ্যাজ নট ইয়েট বিন অ্যাসার্টেড। দেখো বাংলা ছিল এক, ইংরাজি হয়ে গেল আলাদা। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে ভেঙে পড়ে, দ্য এয়ারক্রাফট ক্র্যাশড মানে ভেঙে পড়ে, শর্টলি কিছুক্ষণ পরেই, আফটার টেক অফ উড্ডয়নের কিছুক্ষণ পরে ভেঙে পড়ে, এবং দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি মানে দ্য অ্যান্ড দ্য কজ অফ দ্য ক্র্যাশ হ্যাজ নট ইয়েট মানে কি এখনও তবুও জানা যায়নি, এখনও জানা যায়নি, ইয়েট নট, হ্যাজ নট ইয়েট বিন অ্যাসার্টেন মানে এখনও
স্থির হয়নি, বা এখানে তুমি অ্যাসার্টেনের বদলে তুমি করতে পারো ডিটারমাইন্ড করতে পারো। ডিটারমাইন্ড এখনও জানা যায়নি, ডিটারমাইন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিটারমাইন্ড, MINED, ওকে, এটাও করতে পারো তোমরা। নেক্সট লাইন, প্রত্যক্ষদর্শীরা জানান একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তার ইংলিশ কি? প্রত্যক্ষদর্শী মানে কি? উইটনেস। তাহলে অনেকগুলো আছে, তো উইটনেসেস করবে। WITNESS, উইটনেসেস। জানার মানে কি? রিপোর্টেড, REPORTED। উইটনেসেস রিপোর্টেড, কমা দেবে। কি জানায়? রিপোর্টেড, কমা দেওয়ার দরকার নেই। একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তার মানে শোনার আগেই, মানে শোনার পর মানে কি? বিমানটি আছড়ে যাওয়ার আগেই তারা শুনে ফেলে ঘটনাটা। বলছে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি আছড়ে পড়ে। তার মানে কি, সরি, বিমানটি আছড়ে পড়ার আগেই তারা শব্দটা শুনে। ব্যাপারটা ভালো করে বুঝো। একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি আছড়ে পড়ে মানে কি? বিমানটি আছড়ে পড়ে মানে বিমানটি আছড়ে পড়ার আগেই তারা শব্দটা শোনে, তাই না? তাহলে তখন হবে হিয়ারিং, HEARING, হিয়ারিং এ লাউড, LOUD, লাউড এক্সপ্লোশন, EXPLOSION, হিয়ারিং আর লাউড এক্সপ্লোশন বিফোর, মানে শোনার আগেই, বিফোর শোনার আগেই দ্য প্লেন, মানে বিমানটি, PLANE, প্লেন, বিমানটি হিট, HIT, হিট, দ্য TG, দ্য গ্রাউন্ড, GROUND, স্টপ। তাহলে বাংলা ছিল এক, ইংরাজি হলো আলাদা। প্রত্যক্ষদর্শীরা জানান একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে। উইটনেসেস রিপোর্টেড হিয়ারিং আ লাউড এক্সপ্লোশন বিফোর দ্য প্লেন হিট দ্য গ্রাউন্ড। নেক্সট লাইন, দুর্ঘটনার আধ ঘন্টা পরে উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাহলে দুর্ঘটনার আধ ঘন্টা পরে কারা কারা পৌঁছাচ্ছে? উদ্ধারকারী দল পৌঁছাচ্ছে আর অগ্নি নির্বাপন কর্মীরা পৌঁছাচ্ছে। তাহলে উদ্ধারকারী দল মানে কি? রেস্কিউ টিম, RESCUE, রেস্কিউ টিমস, TEAMS, রেস্কিউ টিমস। আর কারা? অগ্নি নির্বাপন কর্মীরা। অ্যান্ড ফায়ার টেন্ডার্স, FIRE, ফায়ার টেন্ডার্স, TENDERS, রেস্কিউ টিমস অ্যান্ড ফায়ার টেন্ডার্স। হ্যাঁ, পৌঁছাচ্ছে মানে কি? কোথায় পৌঁছাচ্ছে? ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। তাহলে পৌঁছানোর আগে ইংরাজি লিখতে হবে, ভার্ব এটা, ARRIVED, অ্যারাইভড। কোথায় পৌঁছাচ্ছে? ক্র্যাশ সাইটে পৌঁছাচ্ছে। তাহলে অ্যাট দ্য ক্র্যাশ সাইট, ছোটো জায়গা একটা, অ্যাট দ্য ক্র্যাশ, CRASH, ক্র্যাশ সাইট, SIT, সাইট। দুর্ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। কখন পৌঁছাচ্ছে? দুর্ঘটনা আধা ঘন্টা পরে। দুর্ঘটনার আধা ঘন্টা পরে মানে কি? হাফ অ্যান আওয়ার লেটার, HLF, হাফ অ্যান আওয়ার, HOUR, আওয়ার, লেটার, LATER, লেটার, আধ ঘন্টা পরে পৌঁছাচ্ছে। আর কি করছে? উদ্ধার কাজ শুরু করছে। অ্যান্ড বিগ্যান, BEGAN, বিগ্যান, শুরু করছে উদ্ধার কার্য। তার মানে কি? বিজ্ঞান এফোর্টস করছে, তারা প্রচেষ্টা শুরু করছে কি করতে? উদ্ধার করতে। বিজ্ঞান এফোর্টস, শুরু করলো প্রচেষ্টা, EFFORTS, এফোর্টস, কি করতে? টু রিকভার, উদ্ধার করতে, টু রিকভার, উদ্ধার করতে। কাদেরকে? সে দেহগুলোকে, মানে বডিগুলোকে উদ্ধার করতে শুরু করলো। এবং কি করলো? আর কাদেরকে শুরু করছে? এবং আগুনটা নিয়ন্ত্রণ করছে। এই যে আগুন নিয়ন্ত্রণ করছে না, তাহলে আগুন নিয়ন্ত্রণ করে ইংরেজি লিখতে হবে অ্যান্ড কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল দ্য ফায়ার, এবং আগুন নিয়ন্ত্রণ করছে। দেখো, বাংলা বলা ছিল দুর্ঘটনার আধ ঘন্টা পরে উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দেখো, রেস্কিউ টিমস, উদ্ধারকারী দল, অ্যান্ড ফায়ার টেন্ডার্স, মানে অগ্নি নির্বাপন কর্মীরা অ্যারাইভড, পৌঁছায়, অ্যাট দ্য ক্র্যাশ সাইট, মানে যেখানে দুর্ঘটনা ঘটেছে, হাফ অ্যান আওয়ার ল্যাটার, আধ ঘন্টা পরে পৌঁছাচ্ছে,
অ্যান্ড বিজ্ঞান ইফোর্টস আর কি শুরু করছে, প্রচেষ্টা শুরু করছে কি করতে, টু রিকভার উদ্ধার করতে বডিজ দেহগুলোকে, অ্যান্ড কন্ট্রোল আর নিয়ন্ত্রণ করছে কি, দ্য ফায়ার মানে আগুনটাকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট লাইন, কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার পিছনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ মানে প্লেন কর্তৃপক্ষ বা বিমান সংস্থা এই যে দুর্ঘটনা ঘটলো তার পেছনে যে কারণ সেটা খোঁজার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। তো বন্ধুরা তোমরা অনেকে জানো আমি অনলাইনে মানে ইউটিউবে, ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে ফ্রি কোচিং দিয়ে থাকি। সেখানে ইংলিশ গ্রামার করাই, ইংলিশ রাইটিং করাই, বেঙ্গলি প্যারাগ্রাফ করাই। বন্ধুরা এখান থেকে আমি কোনো কিছু তোমাদের কাছ থেকে দাবি করি না। যদি তোমরা অনলাইনে আমার কাছে কোচিং করতে চাও তাহলে অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করবে। ওকে, তো কি করেছে কর্তৃপক্ষ, কি করেছে, একটা তদন্ত কমিটি গঠন করেছে। কর্তৃপক্ষ মানে কি, দ্য অথরিটিজ, দ্য অর্থ AUTH অর্থ রি RI টিজ TIES, দ্য অথরিটিজ। কী করেছে, তদন্ত শুরু করেছে মানে তদন্ত কমিটি গঠন করেছে। তাহলে হ্যাভ হ্যাভ লঞ্চড LAUNCHED হ্যাভ লঞ্চড, হ্যাঁ কী গঠন করেছে, অ্যান ইনভেস্টিগেশন একটা তদন্ত, ইনভেস্টিগেশন একটি তদন্ত শুরু করেছে। দ্য অথরিটিজ হ্যাভ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন তদন্ত শুরু করেছে কি করতে, কারণ খুঁজে বের করার জন্য। কারণ খুঁজে বের করার জন্য মানে কি, আনকভার করতে চাইছে। তাহলে টু আনকভার UNCOVER টু আনকভার, কী করবে আনকভারটা, টু আনকভার দ্য রিজন, কারণটাকে খুঁজে বার করবে। টু আনকভার দ্য রিজন, সেই কারণটা খুঁজে বার করবে কিসের পেছনে, এই মর্মান্তিক দুর্ঘটনার কারণটা। তাহলে বিহাইন্ড দিস ট্র্যাজিক ইনসিডেন্ট, তাহলে বিহাইন্ড BEHIND বিহাইন্ড দিস দিস ট্র্যাজিক TRAGIC ট্র্যাজিক ইনসিডেন্ট INCIDENT স্টপ। দেখো বলা ছিল কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার পিছনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। তাহলে কর্তৃপক্ষ মানে কি, দ্য অথরিটিজ হ্যাভ লঞ্চড মানে চালু করেছে, অ্যান্ড ইনভেস্টিগেশন মানে তদন্ত, টু আনকভার মানে পর্দাফাশ করতে, দ্য রিজন কারণটা, বিহাইন্ড দিস ট্র্যাজিক ইনসিডেন্ট এই দুর্ঘটনার পেছনে কারণটা পর্দাফাশ করার চেষ্টা করেছে। লাস্ট লাইন, নিহতদের পরিবার শোকাহত, নিহতদের পরিবার শোকাহত। তাহলে পরিবার কাদের, নিহতদের, তাহলে ফ্যামিলিজ FAMILIES ফ্যামিলিজ কাদের, নিহতদের। তাহলে নিহত মানে কি, এখানে ভিকটিমদের, অফ দ্য ভিকটিমস VICTIMS ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস আর হয় ইন মোর্নিং MOURNING স্টপ। দেখো নিহতদের পরিবার শোকাহত মানে কি, ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস আর ইন মোর্নিং, তারা শোকের মধ্যে আছে। বন্ধুরা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে লিখলে ভালো হয়। প্রথমে অবশ্যই টাইটেল দেবে, সেম টু সেম টাইটেল দিয়েছি, বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো অথবা নিজের নাম লিখতে পারো। তারপরে যেখানে ঘটছে সেই ঠিকানাটা দেবে, আমি কলকাতা, এবং তারিখটা পাল্টে দিয়েছিলাম কারণ আজকে যেদিন লিখেছিলাম সেদিন 28 তারিখ ছিল, আজকে 29 তারিখ, সুতরাং ডেটের একটু মানে ডেটটা তোমরা দেবে যেদিন প্রকাশ পাচ্ছে সেই ডেটটা এখানে দেবে। দেখো একদম সেম টু সেম লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝে নেবে, দেখে নেবে, শুনে নেবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।